তবে ব্রয়লার মুরগি লালন পালন করবেন সেই বিষয়টা আমি দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের যে ব্রয়লার মুরগিগুলো, সেই ব্রয়লার মুরগিগুলো বোর্ডিং থেকে একটু বড় করে দেওয়া হয়েছে। এখানে বড় করে দেওয়ার কারণ হচ্ছে যে আপনার মুরগিগুলো যেন খোলামেলাভাবে ঘুরতে পারে এবং ঘরটা যেন একটু বড় থাকে, মুরগির যেন রোগ আলাবালাই না হয়, রোগ যেন কম হয়, সেই বিষয়টা আমি দেখাচ্ছি। এবং দেখেন এখানে মুরগি সব ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো ঘর জুড়োই। আমি আপনাদের মুরগি দেখানোর চেষ্টা করছি। যে দেখেন ঘরের চতুর্পাশে মুরগিগুলো কিন্তু এখন এই পর্যন্ত এখানে খাবার দাবার দেওয়া হয়েছে, পানি দেওয়া হয়েছে। পানির পাত্র একটু ছোট ছিল, এখন বড়টা দেওয়া হচ্ছে, কারণ এত পানি টেনে দেওয়া একটু কষ্ট হয়, যার জন্য এখন বাচ্চা এই বড় পাত্রের মধ্যে পানির মধ্যে পড়ে না। জন্য দেখেন এই যে ঘরের প্রতিটি জায়গায় বাচ্চা আছে এবং ঘরের পরিধিটা অনেক বড় করে দেওয়া হয়েছে। আস্তে আস্তে পর্যায়ক্রমে ঘর আরো বড় করে দেওয়া হবে। এখানে এই ছোট পাত্র দেওয়া হচ্ছে, তার কারণ হচ্ছে ছোট পাত্রের মধ্যে আপনার প্রত্যেকটা মুরগি যেন সমানভাবে খেতে পারে, খেলে মুরগি ছোট বড় হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। এর জন্য এই ছোট পাত্রগুলো দেওয়া হচ্ছে। এবং আজকে হচ্ছে মুরগির বয়স আপনার 8 দিন। এই 8 দিনের জন্য এরকম রাখা হচ্ছে, আরো 5 দিন রাখা হবে, তারপরে পাত্র বড়টা দেওয়া হবে। দেখেন মুরগির অবস্থাগুলো দেখতেছেন, মুরগি এভাবে ঘোরাফেরা করছে। আপনাদের সম্পূর্ণ মুরগির ঘরটা দেখানোর চেষ্টা করতেছি। এভাবে যারা ব্রয়লার মুরগি পালন করতে চান এভাবেই করবেন। এখানে তুষ দেওয়া হচ্ছে কিন্তু অনেক কম, 1 ইঞ্চির অনেক কম দেওয়া হচ্ছে তুষ, যাতে করে ঘরে কোনো গ্যাস সৃষ্টি না হয়। গ্যাস সৃষ্টি হলে মুরগি অসুস্থ হবে এবং খাবার দাবার কম খাবে, যার জন্য এখানে অনেক পাতলা করে আপনার দেওয়া হচ্ছে তুষ দিয়ে। এভাবে অনেকেই কাঠের গুঁড়ো দিয়েও পালে, কিন্তু আমি কাঠের গুঁড়ো নাই বিদায় তুষ দেওয়া হয়েছে। আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং